যে যেখানে আছেন সেখান থেকে কথা শুনেন। এমন অবস্থা যে এখান থেকে সরাইয়া এদেরকে রাখবো কোথায়? কাউকে রাখার তো জায়গা নেই। এই জন্য পরিস্থিতিটা যেহেতু এমন হয়ে গেছে, আপনারা দয়া করে ধৈর্য ধারণ করেন। দেখতে না পারলে কথা শুনেন। এই হাত নারায়ণ নার, দেখতে না পারলে কথা শুনেন। আমি কি দাঁড়ায় যাবো তাইলে নাকি? বুঝতেছি না কিছু। এরা হয় হুল্লোড় করতেই থাকবে, এভাবে কি আলোচনা করা যায় নাকি? আপনারা হই হুল্লোড় করিয়েন না, দাঁড়ায়েন না, আপনারাও দাঁড়ায়েন না। সবাই মিলে মাতাব্বরি করলে অনেক বেশি মাতবর হয়ে গেলে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে সব পরিবেশ। সবাই মিলে মাতাব্বরি করার দরকার নেই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অল্প কয়েকটা কথা বলবো। অসুস্থ মানুষ, দীর্ঘ পথ বাড়ি দিয়ে এসেছি। মাঝে মাঝে অতিরিক্ত প্রোগ্রামের চাপে প্রোগ্রাম মিস হয়ে যায়, তখন বোঝা যায় যে মানুষ কি পরিমাণ কষ্ট পায়। অতএব আপনারা আমাদেরকে কষ্ট দিয়েন না। আমাদের পরিস্থিতিটা আমরাই বুঝি, কত পরিমাণে পেরেশানির মধ্যে নাকে দৈরা রাখি। পাবলিকের যাতায়াতির মধ্যে যে অবস্থা হয়, মাঝে মাঝে মনে হয় নাকে মারবে। ওই দিন রংপুরে গেছি এক প্রোগ্রামে, পিছন থেকে চাপ দিয়ে আমার জুতা কয়ে আমি কই বলতেই পারি না। এরপরে মঞ্চে ওঠার পরে দেখি হাতের মধ্যে ব্যথা। কিরে কি হয়েছে? পরে বুঝলাম মুসাফা করার জন্য চাপ দিছে। তাহলে বুঝেন অবস্থা। তো প্রতিদিন এইভাবে যদি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া হয়, রাতে ঘুম নাই, সময় মতো খাওয়া নাই। আজকে এক প্রোগ্রামে গেলাম ওই আপনার টাঙ্গাইলের মির্জাপুরে, বাসতৈল। ওমা কয় হুজুর আপনার সময় হয়ে গেছে।